পাপড় ভাজা পাপড় হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ রথযাত্রা সকলকে। ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল। অনেক ধরেই ইচ্ছা ছিল যে আরুকে রথ টানাবো, কিন্তু বিদেশে থাকার দরুন তো সেটা আর পসিবল নয়। আমরা এখানে অনেক খুঁজেছি যে কোথাও যদি রথ পাওয়া যায় তো, কিন্তু কোথাও সেইভাবে রথ পাওয়া যায়নি বলে আমি আর পিনাকিমা ডিসাইড করলাম যে ঠিক আছে আরও রথ টানবে, কিন্তু সেটা আমরা বাড়িতেই বানিয়ে দেবো। তাই জন্য একটা ছোট্ট প্রচেষ্টা দুজনে মিলে রথ বানালাম। নমো 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 নমো। এখন আরও একদমই জানতো না যে রথটা বানানো হচ্ছে, কারণ আরও যখন ডেকে আরে যেত সেই সময়টা বসে নিয়ে আমরা দুজনে রথটা বানাতাম। আর ও যখন আসতো তার আগেই আমরা সরিয়ে ফেলতাম সব কিছু, যাতে ওকে সারপ্রাইজ দিতে পারি। আরও এইভাবে রথ টানতে দেখে একদম ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো। ছোটোবেলায় আমরাও ঠিক এইভাবেই রথ টানতাম, কিন্তু পার্থক্য শুধু এখানেই যে ওখানে প্রচুর লোকজনকে নিয়ে রথ টানা যেত, কাসর ঘণ্টা অনেক কিছু শব্দ চারদিকে পুরো ভরে থাকতো, কিন্তু এখানে সেসবের উপায় নেই। তাই আমরা দুজন নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে রথ টানতে, আর আরও বেশ এনজয় করছিল কিন্তু রথ টানাটা। কেমন বাবা, কেমন লাগছে বলো? জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। নমো নমো। রথ টানার পর পাঁপড় ভাজা খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি। প্রতি বছর আমাদের বাড়ির পাশে যখন মেলা হতো তখন গিয়ে আমরা রথের দিন পাঁপড় ভাজা খেতাম। আজকে ওয়েদারটাও এত ভালো বাইরে যে আমরা বাইরে ডেকে বসে পাঁপড় ভাজা খাচ্ছি, আর সাথে চা, আরও অনেক স্ন্যাক্স আজকে বানিয়েছি। আজকে শুধু ভাজাভুজি খাবো। ছোটোবেলায় বাড়ির পাশে যে মেলাটা হতো সেখানে এই রথযাত্রা থেকে শুরু হতো মেলা, আর একদম উল্টো রথ পর্যন্ত চলতো। আমরা দারুণ মজা করতাম। তো চলো ভিডিওটা সেখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। বাই।